গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরের এখানে। ঠাকুরের আসনটা পরিষ্কার করব। এই যে এগুলো কালকে দেওয়া ফুলগুলো সব ফেলবো, গপু দাদাকে তুলবো, গপু দাদাকে স্নান করাবো, ব্রেকফাস্ট করাবো, তারপরে যাব অন্য কাজে। চলো ঝটপট করে এগুলো করে নিই। দেখো, আমার ঠাকুরের আসনটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি পুরোটা। আর গপু দাদাকেও তুলেছি ঘুম থেকে, গপু দাদাকে স্নান করিয়েছি, গপু দাদাকে এখন ব্রেকফাস্ট দিয়েছি। আমার এই তৈরি করা কেক আমি গপু দাদার জন্য এগুলো একটু বানিয়ে রেখে দিই, নাহলে গপু দাদার কি আর এক রকম খাবার খেতে ভালো লাগে? সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে গপু দাদাকে সব রকমই খাওয়া দিই, কেক, বিস্কিট, ফল, লজেন্স সব ঘুরিয়ে ঘুরিয়ে দিই। আর দেখো, ঠাকুরের আসনটাও পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আসন। আর এবার ফুল দিয়ে যখন পুজো সাজাবো, পুজো দেওয়ার সময় তখন ভালো লাগবে। যদিও আজকে দিদি পুজো দেবে, কারণ আমি বেরোবো, আমার আর সময় হয়ে উঠবে না। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো, এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি, কিন্তু চুলটা আঁচড়াই না, চুলটা একটু আঁচড়াতে হবে। এখন বেরোচ্ছি, মেয়ের ফল ফুরিয়ে গেছে, একটু ফল নিয়ে আসি। তো ও যাবে স্যারের বাড়ি, তখন একটু ফল দিয়ে দিই। আর বাড়িতেও দিই, আমরা ফলটা খেতে খুবই ভালোবাসি। আর তারপরে এসে স্নান করে আবার ওর টিফিন গুছিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে ওকে বেরোবো। চেষ্টা করছি ওকে যতটা সঙ্গ দেওয়া যায়। চলো ঝটপট করে ফলগুলো নিয়ে আসি, দেখি কি ফল পাই, সবটা এসে শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো, বাজার থেকে চলে এসেছি ফল নিয়ে। আসার সময় একটা আম পেলাম, আম তো এখন প্রচুরই উঠেছে কাঁচা আম, এটা নিয়েই চলে এলাম, কারণ মেয়ের আমের টক চাটনিটা শেষ হয়ে গেছে। তো মেয়ে কদিন ধরেই বলছিল নিয়ে আসার কথা, তা যাওয়া হচ্ছিল না, আনাও হচ্ছিল না। আর নিয়ে এসেছি আঙুর, আপেল, কলা আর তরমুজ। আর একটু লেবু খোঁজ করছিলাম, কিন্তু যার থেকে নিই সে বললো লেবুটা ভালো হবে না, 2-3 দিন আগের লেবু শুকিয়ে গেছে। তো যাই হোক, এই নিয়ে আসলাম, এই দিয়ে এখন চলুক কদিন, তারপরে আবার নিয়ে আসবো ফল। এই ফল থেকে এখান থেকে মেয়েকে কিছু ফল টিফিনে দিয়ে দেবো। তো চলো সঙ্গে থেকে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে ওকে নিয়ে যখন বেরোবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। দেখো, খাওয়া দাওয়া করিয়ে মেয়েকে নিয়ে, মেয়ের টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়েছি। তো অনেকটাই না দেরি হয়ে গেছে আমার, এসে সব খুলতে খুলতে অনেক দেরি হয়ে যাবে। আমি বলতে বড্ড দেরি করে দিয়েছে, কিছুতেই ফিরে 12:30টার মধ্যে আসতে পারবো না। যাই হোক, তবুও যাই, মেয়ের মন মেজাজটা একদম ভালো নেই, তাই জন্য একদম সঙ্গে করে করে ওকে নিয়ে চলছি, যতটা সঙ্গ দেওয়া যায়। যে হ্যাঁ, যেতে চাইছিল না, আমি জোর করে পাঠাচ্ছি, যে কারণ বন্ধু বান্ধবের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো লাগবে। আর বিভিন্ন জায়গায় না খালি ছবি দেখছে, বন্ধু বান্ধবরা ঘুরতে গেছে, বেড়াতে গেছে, আর খালি বলছে মা এরা এখানে গেছে, ওরা ওখানে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, চলো ওকে গিয়ে দিয়ে আসি। দেখো, গাড়িতে উঠে আর ভিডিও করার কথা না মনে নেই। যাই হোক, ওকে পৌঁছে দিয়ে এসে আমি আবার রওনা হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, খুব রাস্তায় জ্যাম ছিল। তো যাই হোক, সব গিয়ে খুলবো, 1টার বেশি বেজে যাবে। তো কী করা যাবে, আমার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে সময় দেওয়াটা, আমি সঙ্গে থাকাটা অত্যন্ত জরুরি, যখন আমি বুঝতে পারছি ওর মনটা ভালো নেই। তো সেই জন্যই আর কি যাতায়াত করা। তো চলো সঙ্গে থাকো, গিয়ে আগে সবটা খুলি, তারপরে আবার কথা বলবো। দেখো, মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম, অনেকক্ষণে চলে এসেছি। আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রচণ্ড বাইরে গরম, গুমোট হয়ে আছে একদম। এসে একটু বসেছি ফ্যানের তলায়, তার মধ্যে খিদেও পেয়ে গেছে। তো উপরে যাবো, উপরে গিয়ে লাঞ্চটা করে নেবো, করে তারপরে আবার এসে বসবার। চোখটা না প্রচণ্ড, চোখটা কটকট করছে, কি অস্বস্তি হচ্ছে, ব্যথা করছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, চোখটা খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, চলো একটু বসে একটু রেস্ট নিয়ে তারপরে উপরে যাবো। দেখো, এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে রয়েছে সাদা ভাত, তারপরে পটল কুমড়ো আলু দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি করেছে, আর রয়েছে বাঁধাকপির তরকারি, আর চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে চাটনিও করেছে, রয়েছে আচার। মামা কালকে এসেছিলো, আচার দিয়ে গেছে, সে আচারটাই খাবো। লেবু তো রয়েছেই, গন্ধরাজ লেবু।
আর রাতের জন্য করে রাখছে, রাতের জন্য ডিনারে থাকবে রুটি আর চিকেন স্টু। চলো, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কথা বলবো। দেখো, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া তো কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খাওয়া লাঞ্চ সেরে নিচে চলে এসেছি। নিচে কাস্টমার এসেছিল, একটু কাস্টমার ডিল করলাম। তো এখন ভাবছি আমি একটু গিটার লাগাবো, যদিও নিচেই বেল আছে, বেল টিপলে শুনতে পাই, দিয়ে দিতে পারবো। তো সেই জন্য পিঠটা খুব ব্যথা করছে, ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর কাজও আছে একটুখানি, আধ ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে করি না সাধারণত, আমি একদমই করি না, তোমরা দেখো আমি কখনো করি না এগুলো। তো আজকে একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে অনেক কিছু করার আছে, হ্যাঁ সেগুলো বসে করবো। চলো, সঙ্গে থাকো। দেখো, এখন চা নিয়ে বসেছি, সময় দেখো 5টা 20 বাজে। দেখো আমার চায়ের মধ্যে ফ্যান। তো আরও কিছুক্ষণ আগেই খাই, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কাস্টমার ডিল করছিলাম, নিজে কিছু একটু হোমওয়ার্ক করছিলাম। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে কিছু এসেন্সের শিশি কিছু এগুলো করতে হবে, দেখে আগে চাটা খেয়ে নিই। দেখো এখন কিছু এই এসেন্সের কৌটো করবো, যে ওয়েট মেশিন কৌটো আর এসেন্সগুলো কোথা থেকে নিয়ে আসতে হবে। বড় বড় শিশিতে থাকে তো, বড় বড় জারে, সেখান থেকে ঢেলে নিয়ে আসবো। চলো এসেন্সগুলো করে নিই, করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কী কী এসেন্স করলাম। দেখো ম্যাঙ্গো আর বাটারস্কচ এই দুটো করা হয়েছে, তো আরও কিছু আছে এসেন্স করার। চলো এগুলোকে রাখি ধরে। বাটারস্কচ এখানে রাখছি, যেখানে অ্যাকচুয়ালি ছিল বাটারস্কচটা। আর এরপর হচ্ছে ম্যাঙ্গোটাও শেষ হয়ে গেছিলো। ম্যাঙ্গো চকলেট করবো, বাটারস্কচ আর এটা রেখে দিলাম, ভালো করে সাজিয়ে রাখলাম এগুলোকে, আর চকলেটটা করবো। আর দেখি ভ্যানিলাও কিছু করে রাখতে পারি, ওরকম ভ্যানিলাই। আর কিছু চকো চিপসও করে রাখতে হবে, কারণ এটা স্টকে আর নেই, কোকো পাউডার এখনো কিছু স্টকে আছে, হোয়াইট চকো চিপস আর ডার্ক চকো চিপস এটাও করে রাখবো। চলো বসে বসে টুকটুক করে কাজগুলো সেরে নিই। দেখো এখানে আরও করে নিলাম কিছু ভ্যানিলা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম কোয়ালিটির আর কি। আর একটা হয় কালো ভ্যানিলা, ওটাও ভালো, কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির। আর এটা হলো চকলেট এসেন্স, এগুলো আবার জায়গায় রেখে দেবো সব। চলো রেখে নিই। দেখো আমার সব এসেন্সগুলো করা কমপ্লিট। দেখো কালো ভ্যানিলাটাও করেই নিলাম, ভ্যানিলাটা তো লাগে বেশি, সেই জন্য ট্রেটা কত ফাঁকা হয়ে গেছিলো না আগে, এখন এই এসেন্সগুলো করে বেশ ভরাট ভরাট লাগছে। তো সেই সাজিয়ে রেখে দিলাম। দেখি এখন একটু বসি, অনেকক্ষণ তো পরপর কাজ করলাম, তার সঙ্গে কাস্টমারও ডিল করেছি, এখন একটু বসি, তারপরে দেখি আজকে নাও করতে পারি, শরীরটা ঠিক লাগছে না, কালকে হয়তো করবো, দেখা যাক। দেখো সবটা ক্লোজ করে দিয়েছি, 9টা বাজে এবার। তো একটু যাবো হাঁটতে, তো মেয়ে যাবে না বলছিল, ওর ঠিক লাগছে না, তো আমি ভাবলাম একাই যাবো, আবার তখন বললো যে না আমি আসছি দাঁড়া, আমি একটু হেঁটে আসি, নানান রকম টেনশন সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, একটু সময় দেয়া নিজেকে নিজের, ওই জন্যই যাই। তো দেখি, ও বললো তো যাবে, না হলে গিয়ে আমি হেঁটে আসবো। চলো সঙ্গে থাকো। দেখো আমার চলে এসেছি উপরে, আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, মেয়ের একটু কাজ ছিল, সেইটা কমপ্লিট করছিল, সেটা আমাকে সঙ্গে থাকতে লেগেছিলো, আমার প্রয়োজন ছিল, তাই হাঁটতে যাইনি। অনেক 9:35 এরকম বেজে গেছিলো, সেই জন্য
না আজকে আর যাবো না, গিয়ে আস্তে আস্তেই কত যেতে যেতে একটু বসতে পারবো না, চলে আসতে হবে, সেজন্য আর গেলাম না। এখন চলে এসছে, আর মাঝখানে এসে না একবার গপু দাদাকে শয়ন দিয়ে দিয়েছিলাম, বারবার গলাটা আটকাচ্ছে। এখন চলে এসেছি ওপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ডিনার করব। ডিনার করে আজকে একটু রিল্যাক্স করবোই বলতে পারো। একটু বেরোনোর কথা ছিল বলে বা মেয়ের সঙ্গে কিছু দরকার ছিল বলে আজকে আর লাইভ করলাম না। তো চলো ওগুলো করি, ডিনার করি, করে ভিডিওটা এন্ড করে এডিটিং করব, করে তারপরে শোবো। চলো সঙ্গে থাকো। দেখো এখন নিয়ে বসেছি ডিনার। ডিনারে আছে রুটি, একটু চিকেন স্টু, সব সবজি দেওয়া আছে এর মধ্যে, আর একটু আচারটা মামা দিয়ে গেছিলো, এটা দিয়েই আজকে আমাদের ডিনার সারবো। আর এই চিকেন স্টুটা আমাদের হেলথিংয়ে ভীষণ ভালো করে, আর সব সবজি দিয়ে দারুণ করে, খেতে খুব ভালো লাগে, একদম অন্যরকম খেতে। চলো তাহলে ডিনারটা সেরে নিই, সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, করে এখন একটু বসেছি, বসে পরে ভিডিওটা এন্ড করে তারপরে ভিডিওটা এডিটিং করবো। খুব টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, আর এই চোখটা তো খুব বলছিলাম আগের দিনে চোখটার খুব প্রবলেম হচ্ছে। একটু ডাক্তার দেখাতেই হবে, না দেখালেই নয়। তো মেয়েও অনেক আপসেট রয়েছে, আমি অনেক আপসেট, একটু চেঞ্জের দরকার, কিন্তু সব দিক মিশিয়ে হয়ে উঠছে না আর কি। খুব দরকার, মানে একান্ত একটু আমাদের সময় কাটানোর। তো সবাইকেই বলছি কারোর সময় হবে না, আর অনেক প্রবলেম রয়েছে, তো একটু দরকার আমাদের, একটু ফ্রেশ এয়ারের দরকার। তো চলো আর কি করা যাবে, সেই তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করে এটাও শেয়ার করলাম। তো চলো আজকে এই পর্যন্তই থাক। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর কাছের বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।